নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটির মূল টপিক হলো চিংড়িঘাটায় তৈরি হবে মেট্রো পিলার। তাই বাইপাসের যানজট এড়াতে নতুন কি স্ট্র্যাটেজি অবলম্বন করলো কলকাতা পুলিশ, জানাবো বিস্তারিত আপডেট। তার সঙ্গে আরও দুটি বোনাস আপডেটটির প্রথমটি হলো দিল্লি থেকে কলকাতায় যাতায়াত আরও সহজ হতে চলেছে। এবার সড়কপথে 17 ঘন্টাতেই দিল্লি থেকে চলে আসা যাবে কলকাতায়। এমনই হাইওয়ে তৈরি করছে নরেন্দ্র মোদী সরকার। প্রস্তাবিত বারাণসী থেকে কলকাতা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের সৌজন্য দিল্লি থেকে কলকাতা মাত্র 17 ঘন্টায় চলে আসা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের অধিকর্তারা। সোমবার মন্ত্রকের এক অধিকর্তা জানিয়েছেন 2026 সালের মধ্যে বারাণসী থেকে কলকাতা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের যান চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে। এই দুই মেট্রোপলিটন শহরের মধ্যে যাতায়াতের সময় 6 থেকে 7 ঘন্টা কমে যাবে। বন্ধুরা, আজকের দ্বিতীয় আপডেটটি হলো কলকাতার রেলপ্রেমীদের কাছে হাওড়া থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেস যে সেরা আকর্ষণ হতে চলেছে তা বলাই বাহুল্য। এদিকে হাওড়া থেকে পুরী বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজের বিষয়ে এখনও রেলের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে একটি ভাইরাল নোটিশে দাবি করা হচ্ছে হাওড়া থেকে ছেড়ে ট্রেনটি পুরী যাওয়ার আগে মোট 7টি স্টেশনে থামবে। সেগুলি হলো খড়গপুর, বালাসোর, ভদ্রক, কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোডে থামবে ট্রেনটি। সূত্রের খবর, ট্রেনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে হাওড়ার ওপরেই। প্রতিদিন হাজারে হাজারে মানুষ কলকাতা থেকে দীঘার উদ্দেশ্যে যান। বর্তমানে এই রুটে চলা একমাত্র প্রিমিয়াম ট্রেন হলো শতাব্দী। জল্পনা অনুযায়ী হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসটিকে সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন চালাতে চলেছে রেল। সেক্ষেত্রে একমাত্র বৃহস্পতিবার ছাড়া প্রতিদিনই ট্রেনটি চলবে হাওড়া থেকে। যদিও উদ্বোধনের পরেই রেলের পক্ষ থেকে অফিসিয়ালি বিষয়টি স্পষ্ট করা হবে। আইআরসিটিসির অ্যাপে এখনও ভাড়া নিয়ে কোনো আপডেট দেওয়া হয়নি। বৃহস্পতিবারই অ্যাপ বা ওয়েবসাইট থেকে টিকিট কাটা যেতে পারে। তবে জল্পনা, এই বন্দে ভারতের ভাড়া হতে চলেছে হাওড়া এনজেপি বন্দে ভারতের মতোই। একটি সূত্রে দাবি করা হয়েছে চেয়ার কারের ভাড়া থাকতে পারে 1590 টাকা। অন্যদিকে এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া হতে পারে 2800 টাকা থেকে 2900 টাকার মধ্যে। রেল সূত্রে খবর, এই ট্রেনটিতে থাকতে চলেছে মোট 16টি বন্দে ভারত রেক। তথ্য অনুযায়ী এটি সকাল 6টা বেজে 10 মিনিটে হাওড়া থেকে ছেড়ে বেলা 12টা 35 মিনিটে পুরী স্টেশনে গিয়ে পৌঁছাবে। আবার পুরী থেকে বেলা 1টা বেজে 50 মিনিটে ছেড়ে সেটি হাওড়া স্টেশনে ফিরবে রাত 8টা বেজে 30 মিনিটে। সূত্রের খবর, হাওড়া পুরী বন্দে ভারত ট্রেন নম্বর হতে চলেছে 22895। ফেরার পথে সেটি হবে 22896। বন্ধুরা, এরপরে আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো নতুন পদক্ষেপ নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। শীঘ্রই বাইপাসের ওপর বসছে মেট্রো রেলের পিলার। ফলত চিংড়িঘাটায় যান চলাচল মসৃণ রাখতে বিশেষ সিদ্ধান্ত নিল ট্রাফিক পুলিশ। টানা 4 দিন ধরে মহড়া চলার পর বুধবার থেকে এই স্ট্র্যাটেজি অনুযায়ী যান চলাচল করবে চিংড়িঘাটায়। পুলিশ জানিয়েছে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রো রুট তৈরির জন্য 318 নম্বর পিলারটি চিংড়িঘাটার বাইপাসের ওপর বসানোর পরিকল্পনা করে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু ওই থামের জন্য বাইপাসে যান চলাচল যাতে ব্যাহত না হয় তার জন্য মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে কলকাতা পুলিশ ও বিধাননগর পুলিশের একাধিকবার বৈঠক হয়। এরপর ট্রাফিক পুলিশের কর্তারা চিংড়িঘাটায় নতুন করে ট্রাফিক স্ট্র্যাটেজি তৈরি করেন। থামের জন্য বাইপাসের রাস্তা অপরিসর হয়ে যাওয়ার ফলে যাতে যানজট অথবা কোনো দুর্ঘটনা না হয় তার জন্য নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। বাইপাসের যেখানে পিলার তৈরি হবে সেই জায়গাটি পুলিশ ঘিরে ফেলে। গত শনিবার থেকে শুরু হয় মহড়া। মঙ্গলবার পর্যন্ত এই মহড়া চলে, যার ওপর নজর রাখেন ট্রাফিক পুলিশের কর্তারা। এই বিষয়ে ট্রাফিক পুলিশের এক সূত্র জানিয়েছে, উল্টোডাঙ্গার দিক থেকে দক্ষিণগামী অথবা দক্ষিণ দিক থেকে উত্তরগামী গাড়িগুলি এই ঘেরা জায়গাটি পাশ কাটিয়ে যাবে। জায়গাটি অপরিসর হয়ে গেল যাতে গাড়ি দাঁড়িয়ে না পড়ে তার জন্য চিংড়িঘাটায় মোতায়েন করা হবে অতিরিক্ত ট্রাফিক পুলিশ কর্মী। তারা ট্রাফিক মসৃণ রাখার চেষ্টা করবেন। সল্টলেকের দিক থেকে যে গাড়িগুলি চিংড়িঘাটা হয়ে বাইপাসে উঠবে সেগুলি নিয়ন্ত্রণ করবে বিধাননগর পুলিশ। যতক্ষণ না ট্রাফিক সিগন্যাল সবুজ না হচ্ছে ততক্ষণ কোনো গাড়িকে বাইপাসে উঠতে দেওয়া হবে না। সিগন্যাল সবুজ হওয়ার পর উত্তরগামী গাড়ি সরাসরি বাইপাস দিয়ে যেতে পারবে। কিন্তু যানজট এড়াতে দক্ষিণগামী গাড়িগুলিকে রাস্তা পার করিয়ে পাঠিয়ে দেওয়া হবে ক্যানাল সাউথ রোডে। সেখান থেকে ভেতরের রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে মেট্রোপলিটনে। এরপর বাইপাসে উঠে গাড়িগুলি দক্ষিণ দিকে যেতে পারবে। পরবর্তীকালে পিলার তৈরি হয়ে যাওয়ার পর অবশ্য পরিবর্তন আনা হতে পারে এই স্ট্র্যাটেজিতে।